এই সেই বসুধারা জলপ্রপাত। হিন্দু শাস্ত্র মতে এখানে অষ্টবসু নামক 8জন দেবতা কঠোর তপস্যা করেছিলেন। বসুধারা সংস্কৃতে বসু কথার অর্থ হলো দেবতা এবং ধারা কথার অর্থ হলো প্রবাহ। এই শব্দের সমন্বয়েই এই জলপ্রপাতের নাম, যার অর্থ হলো দেবতাদের আশীর্বাদপুষ্ট জলধারা। উফ, চারপাশটা একবার দেখো, জাস্ট স্বর্গ। এই জলপ্রপাতের জল পবিত্র ও নিষ্পাপ ব্যক্তিদের গায়ে পড়ে, পাপীদের গায়ে এর জল স্পর্শ করে না। বদ্রীনাথ থেকে বসুধারা জলপ্রপাতের দূরত্ব 9 কিলোমিটার। এখান থেকে যেতে হলে আমাদের প্রথমে 3 কিলোমিটার দূরত্বে মানাগ্রাম পৌঁছাতে হবে। মানাগ্রাম যাওয়ার জন্য আমরা শেয়ার গাড়ি পেয়ে যাব। বদ্রীনাথ মন্দির থেকে বেরিয়ে অলকানন্দা নদীর উপরের থাকা ব্রিজটা ক্রস করে আমরা যখন উপরের দিকে উঠে আসবো, তখন আমরা এই রাস্তাটা দেখতে পাবো। আর এই রাস্তাটা ধরে একটু উপরের দিকে আসলেই আমরা দূরে দেখা যাচ্ছে আমরা শেয়ার গাড়িগুলোকে দেখতে পাবো। ₹50 है भैया। 50 हाँ। 1% तो ठीक है। মাথাপিছু 50 টাকার বিনিময়ে আমরা উঠে পড়েছি এই শেয়ার গাড়িতে। মানাগ্রাম যাওয়ার রাস্তার এই দুপাশে সৌন্দর্য অসাধারণ। মিনিট 15 সময় লাগবে আমাদের মানাগ্রাম পৌঁছাতে। মানাগ্রামের প্রবেশদ্বারের কিছুটা আগেই আমাদের গাড়ি নামিয়ে দেবে। আমরা পৌঁছে গিয়েছি মানাগ্রামের প্রবেশদ্বারের সামনে। আর এখান থেকে বাকি 6 কিলোমিটার রাস্তা আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। তবে তোমরা প্রয়োজনে পিঠও নিতে পারো, এখান থেকে কিন্তু পিঠও পাওয়া যায়। মানাগ্রামে প্রবেশ করার সাথে সাথেই রাস্তার দুপাশের এই দোকানগুলিতে চোখে পড়বে প্রচুর শীত বস্ত্রের সম্ভার। এই মানাগ্রামের ওপর ভিডিও আগের পর্বে আমি দিয়েছি। ব্যাসকুপা, গণেশ কুপা, সরস্বতী নদীর উৎপত্তিস্থল, ভীমপোল, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আগের পর্বে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা দেখোনি, তো আমি এই ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। মানাগ্রামের এই রাস্তা ধরে কিছুটা আগিয়ে আসলেই আমাদের সামনে পড়বে সরস্বতী নদীর উৎপত্তি স্থল। আর এখন তোমরা দেখতে পাচ্ছ সরস্বতী নদীর উৎপত্তি স্থল, পাশেই রয়েছে সরস্বতীর মন্দির। আর এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাই হলো ভীমপোল। মহাভারতের পঞ্চপাণ্ডব এই মানাগ্রাম থেকেই শুরু করেছিল স্বর্গযাত্রা। পথে এই সরস্বতী নদী পার হতে পারছিল না দ্রৌপদী। তখন বিশালাকার একটি পাথর এই নদীর ওপর ফেলে দিয়েছিল ভীম, আর সেই পাথরের ওপর দিয়ে সবাই পার হয়ে যায়। আর তখন থেকেই এই জায়গার নামকরণ হয় ভীমপোল। আমি পাশ থেকে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ভীমপোলটা। দেখো, এটাই হলো সেই ভীমপোল। এটা কিন্তু কোনো নির্মাণ করা ব্রিজ নয়, পাথরটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ফেলা রয়েছে। ভীমপোল পার হয়ে আসলেই আমাদের সামনেই পড়বে এই স্বর্গরোহিণীর গেট। আর পাশেই দেখো পঞ্চপাণ্ডবদের মূর্তি একধার থেকে স্থাপন করা আছে। এই পথে হেঁটেই পঞ্চপাণ্ডব গিয়েছিল স্বর্গের উদ্দেশ্যে, আর সেই একই পথ দিয়ে হেঁটে আমি যাব বসুধারা জলপ্রপাত দর্শন করতে। ভাবতেও ভীষণ আনন্দ হচ্ছে।
সরস্বতী নদী ক্রস করার পরেও কিন্তু কয়েকটি দোকানে আমরা লেখা দেখেছি ইন্ডিয়ান প্রথম চায়ের দোকান, আর এখানেও কিন্তু লেখা রয়েছে ইন্ডিয়ার প্রথম চায়ের দোকান। তো আমরা বলতে পারবো না অরিজিনাল কোনটা প্রথম। এখানেই কিন্তু আমরা মানাগ্রামকে পিছনে রেখে সামনের দিকে বসুধারা জলপ্রপাতের উদ্দেশ্যে সামনের দিকে রওনা দিলাম। এখান থেকেই শুরু হয়ে গেল খাড়াই। যত খাড়াই বাড়ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর ততই প্রাকৃতিক সৌন্দর্য আরো সুন্দর হতে শুরু করেছে। দেখো সামনের দিকে প্রকৃতিকে দেখলে মুগ্ধ হয়ে যাচ্ছি। আর পিছন থেকে যদি আমরা একবার দেখি মানাগ্রামকে, দেখো মানাগ্রাম কিন্তু কোথায় অবস্থিত, অসাধারণ। আর রাস্তার দুপাশে যদি আমরা লক্ষ্য করি, আমরা এই ধরনের বিভিন্ন ফুলগুলোর সাথে পরিচয় হবে। দেখো বেশ কিছু ফুল কিন্তু আমরা এই রাস্তার পাশে দেখতে পাচ্ছি। বেশ কিছুটা চড়াই ভাঙার পরে আবারও বেশ কিছুটা সমতল পেলাম, আর এই কিছুটা পথ সমতল আসার পরেই আবারও পড়ছে বেশ কিছুটা খাড়াই। সামনে আমি দেখতে পাচ্ছি বেশ চড়াই রাস্তা আবার, আর এখানে পাথুরের রাস্তা শুরু হয়ে গেল। এই পাথুরের রাস্তা দিয়ে ফের এই চড়াই আমাদের ভাঙতে হবে, কিন্তু কিছু করার নেই। যে পথে যে জায়গায় আমি আছি একেবারে স্বর্গ। চারিদিকটা যদি আমি দেখাই যেন স্বর্গরাজ্য। ও हम लोग कोलकाता से। आप लोग कहाँ से आ रहा है? कहाँ से? बिहार का। ওহ, কষ্ট হলেও পথ বহুত দুর্গম, কিন্তু যেখানে আছি আমি সামনে পিছন ডান দিক বাঁ দিক আমি যেদিকেই দেখবো, ওহ কি দৃশ্য, স্বর্গকেও হার মানাবে। भैया ये ट्रेक करके आ रहा है, पूरा कंप्लीट किया था ट्रेक? हाँ, यहाँ से कितना दूर है? 250 मैंने 2.5। ठीक है, मैं आधा से ज़्यादा चला है हम लोग ना। ठीक है, ঠিক আছে। আর মাত্র যারা ফিরে আসছে তারা বলছে আর 2.5 কিলোমিটার, অর্থাৎ আমরা 3.5 কিলোমিটার পথ চলে এসেছি, অর্ধেকের বেশি পথ চলেই এসেছি। এতদিন গল্প শুনে এসেছিলাম, আজ সেই পথে আমি নিজেই, যে পথ দিয়ে মহাভারতের পঞ্চপাণ্ডব হেঁটে গিয়েছিল স্বর্গের পথে, আমরা কিন্তু সেই নিচে থেকে অনেকটা পথ চলেই এসেছি। আর সামনে মাত্র 1-1.5 কিলোমিটার পথ। যত কষ্টই হোক আমাদের হবে।
কারণ এর পিছনে যে রহস্যটা আছে সেই রহস্য অবশ্যই করতে হবে। আর বসুধারা জলপ্রপাতের জল গায়ে নিতেই হবে। চলো এগিয়ে যাই। ইয়া, ভীষণ ভীষণ মজা লাগছে। কোথায় দাঁড়িয়ে আছি, চারিদিকটা দেখলেই মনে হচ্ছে যেন একদম স্বর্গ। ওফ, কোথায় এসেছি। এদিকে বাবা কেদারনাথ বসে আছেন জাস্ট পাহাড়টার ওইদিকেই, আর এদিকে বিশাল এই উঁচু পাহাড়টা হলো চায়না, ওপারেই কিন্তু চীন। তো বুঝতেই পারছো একটা ভীষণ ইন্টারেস্টিং ট্রেক আমি করছি, যার জন্য ভীষণ মজা লাগছে। একটু হয়তো শরীরে কষ্ট হচ্ছে, কারণ আমি 21 তারিখে করেছিলাম, কেদারনাথ গিয়েছিলাম 22 তারিখ, দ্বার ওপেনিং দেখেছি। তারপর ওখান থেকে নেমে এসেছি, নেমে বদ্রীনাথ থেকে আমি কালকে ট্রেক করেছি চরণ পাদুকা। ট্রেকটাও কিন্তু অনেকটাই হাইট, শর্ট হলেও ট্রেকটা কিন্তু অনেক হাইট। আর তারপর আমি আজকে করছি এই বসুধারা জলপ্রপাতের ট্রেক। মজা তো আছেই, কষ্টও আছে, সব কিছু নিয়ে ভীষণ ভীষণ মজা লাগছে। কারণ সামনে হয়তো আর খুব হলে 1 থেকে 1.5 কিলোমিটার পথ। এই পথটা আমি কিন্তু অবশ্যই জয় করব। চলো আগে যাই সামনের দিকে। আমি জানি चलो एक बार लास्ट में भैया आप लोग ट्रेक करके आया है, कंप्लीट किया था पूरा। तो हम लोग जो पहुंचा है यहाँ से और कितना दूर है? अभी भी 2.5 किलोमीटर। ठीक है, जाना ही पड़ेगा। ठीक है चलो। आप लोग कहाँ से है भैया? कहाँ से? कनाडा से? हरियाणा। अच्छा, हम लोग कलकत्ता से। উফ, পথ কিন্তু ভীষণই দুর্গম, শুধু অক্সিজেন যোগাচ্ছে আমাদের এই সুন্দর দৃশ্য। আর এখন পথের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, পথ বলে কিছু নেই, শুধু পাথরের উপর দিয়ে আমাদের এগিয়ে আসতে হচ্ছে। আর আমার পিঠে একটা ব্যাগও আছে। অনেকে কিন্তু শুধুই এসছে না, এই মূর্খতা তোমরা বন্ধুরা যারা নতুন আসবে করবে না। কারণ এত উচ্চতায়, আর এই যে উঁচু উঁচু পাহাড় দেখছো, ওর ওপারে যে কোনো সময় মেঘ থাকতে পারে, জাস্ট টপকে আসবে, মিনিটে কিন্তু এখানকার ওয়েদার বদলে যেতে পারে। তাই আমার পিঠে 3 জনের রেনকোট অবশ্যই নিয়ে নিয়েছি, আর এক্সট্রা একটা করে জ্যাকেট। যেহেতু 3 জনের আমি একা নিয়েছি, সেই জন্য আমার পিঠে একটু ভারী হচ্ছে। এটা যদি যে যার নিতাম তাহলে এতটা কিছু ব্যাপার নয়। তোমরা যখন আসবে অবশ্যই এক্সট্রা জ্যাকেট আর রেনকোট নেবে, কারণ এত উচ্চতায় যখন আসবে, দেখো এতক্ষণ আমি বলছিলাম, আর সামনেই এই পাহাড়ের এতে দেখো ওই মেঘটা যদি আগিয়ে আসে, জাস্ট এই আগিয়ে আসলেই হয়তো দেখা যাবে 2 মিনিটের মধ্যে এখানে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল, আর তখন কিচ্ছু করার থাকবে না, এখানে কোনো জায়গা নেই যে আশ্রয় নেবে। তাই রেনকোট আর জ্যাকেট অবশ্যই এক্সট্রা একটা নিয়ে, আর ট্রেকিং শ্যু পরেই কিন্তু এইসব ট্রেক করার চেষ্টা করো। বসুধারা ট্রেকের এই একটিমাত্র জায়গা, এখান থেকেই তোমরা ম্যাগি খেয়ে নিতে পারো এবং জলের বোতল পেয়ে যাবে, না এর আগে বা পরে। এই একটিমাত্র জায়গা, এখানে তোমরা কিছুটা বিশ্রামও করে নিতে পারো। তো আমরা এখানে বেশিক্ষণ আর দেরি করলাম না, সামনের দিকে আগাতে শুরু করলাম। এখন সামনে আমি একটা গ্লেসিয়ার দেখতে পাচ্ছি, আর অনেকটা ঢালু। আমরা এই ট্রেকটা করছি 25শে এপ্রিল 2026। এটা কিন্তু জুলাই মাসের দিকে যদি তোমরা করো, তাহলে এখানে ঝর্ণার জল কিছুটা তোমাদের থাকতে পারে, যে জলটা পার করে তোমাদের এই রাস্তাটায় উঠতে হবে, কারণ এখানটা অনেকটাই ডাউন আছে। ওহো, এতক্ষণে কিছুটা হলেও শান্তি। চোখের সামনে এখন আমি দেখতে পাচ্ছি সেই বসুধারা জলপ্রপাত। সামনে আর এইটুকু পথ আমাকে মনের জন্য এগিয়ে যেতেই হবে। আমরা যে পথে বসুধারা জলপ্রপাত দেখার জন্য আসছি, তার ঠিক বাঁদিক দিয়ে বয়ে চলেছে অলকানন্দা।
আর ঠিক তার ওপার দিয়ে আরও একটি রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তায় কিন্তু লক্ষ্মীবন, সহস্রধারা, চক্রতীর্থ এবং শতকপন্তল হয়ে স্বর্গরোহিণী চলে যাচ্ছে। অর্থাৎ লক্ষ্মীবনে দেহত্যাগ করেছিল নকুল, সহস্রধারায় সহদেব, চক্রতীর্থে অর্জুন এবং শতকপন্তলে ভীম দেহত্যাগ করেছিল। हमारा क्या नाम है छोटू पंतली वाला है वो रास्ता जा रहा है देखो अच्छा वो वाला धन्यवाद को लेकर पहाड़ का जो उस पार से जो रास्ता है विशाल से 30 किलोमीटर है वो 30 किलोमीटर है। ओ वहाँ शिव शंकर भगवान जी का तालाब है बहुत रोहिणी- वसुधारा टेक है आज वसुधारा ये है। वो है हाँ छोटू पंत वाला सौतपंथ वाला वो छोटू पंत वाला टेक है देखो वहाँ से ही स्वर्गरोहिणी जाता है ना कोई नहीं जाएगा चाचा? 1 महीने बाद चाचा वहाँ से ही स्वर्गरोहिणी जाता है ना, हाँ वहाँ से ही जाता है। 2 महीने 1 महीने के बाद हाँ हाँ वो ग्लेशियर है। जब ग्लेशियर निकल के नीचे हो जाएगा हाँ, ग्लेशियर जब गल जाएगा। नहीं आगे देखा इसी रोड में जगह हमें भी ट्रैफिक घुमा तो गाड़ी में हाँ। तो बैठ जा। আর এই কিছুটা পথ অতিক্রম করলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। পথ খুব দুর্গম, কিন্তু কিছু করার নেই, আমাদের সেটা পার করতেই হবে। দেখো এই পথটা পার করতে পারলেই এখান থেকে শব্দও কিন্তু শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। এই সেই বসুধরা জলপ্রপাত। আর শুধু এই সামনের এই বাঁকটা দিয়েই আমাদের উঠতে হবে। ও একেবারে কাছেই। এই সেই বসুধরা জলপ্রপাত। চলো আর একটু আমাদের যেতেই হবে কষ্ট করে। সামনেই রয়েছে একটা ছোট্ট হনুমান মন্দির, আর ওই হনুমান মন্দিরের পুরোহিতই কিন্তু এখানে বসবাস করেন। এখন আমরা এই হনুমান মন্দিরে প্রণাম জানিয়ে সামনের দিকে যাত্রা শুরু করলাম। এখানে পৌঁছানোর পর সমস্ত কষ্ট যেন দূর হয়ে গিয়েছে, সমস্ত কিছু ভুলে গিয়ে মনে অপার শান্তি। আর শুধু চারিদিকে চোখ চলে যাচ্ছে। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এর যে কী অনুভূতি আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না। আর সেই জন্যই আমি তোমাদের রিকোয়েস্ট করব, বদ্রীনাথ আসলে তোমরা এখানে একবার অবশ্যই ঘুরে যেও। এই স্বর্গীয় পরিবেশে আসাটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার।
আর এই 400 ফুট উচ্চতা থেকে নেমে আসা এই জলধারার প্রত্যেকটি জলবিন্দুতে রয়েছে অসাধারণ গুণাবলী। এই জলপ্রপাতের জল হিমালয়ের বিভিন্ন ভেষজ ঔষধি গাছের মূল বেয়ে নেমে আসছে, তাই জলের মধ্যে রয়েছে ভেষজ গুণাবলী। আয়ুর্বেদিক বিশ্বাস অনুসারে এই জল পান করলে শরীরের বহু রোগ নিরাময় হয়। এই জলধারার জল সামনেই বয়ে চলা অলকানন্দার সাথে মিশে যাচ্ছে। একেবারেই ঝর্ণার নিচে পৌঁছাতে হলে আমাদের এই বড় গ্লেসিয়ারটা কিন্তু টপকাতে হবে। এই জায়গাটা আমাদের একটু সাবধানে পার হয়ে যেতে হবে, কারণ তাড়াহুড়ো করলে এখানে চলবে না। একটু আস্তে আস্তে পা ফেলে আমাদের এই জায়গাটা পার করতে হবে। এই পথে চলা ভীষণ টাফ, কিন্তু কিছু করার নেই, একটু সাবধানে আমাদের যেতেই হবে। যেহেতু আমার পায়ে ট্রেকিং শ্যুটা আছে, তো আমি অতটা প্রবলেম ফিল করছি না ট্রেকিং শ্যুটার কারণে। তবু দুটো পা একসাথে চালানোর উচিত নয়, একটা পা রেখে আর একটা পা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। অবশেষে আমার গায়ে পড়েছে কিন্তু এই বসুধারা জলপ্রপাতের জলের ফোঁটা, আর এ থেকেই কিছুটা হলেও প্রমাণিত হয়, কারণ কথিত আছে এই জলের ফোঁটা এক ফোঁটাও যদি তার গায়ে পড়ে সে কিন্তু পাপী হয় না, অর্থাৎ একমাত্র নিষ্পাপ যে হয় আর যে কোনো রকম পাপ কাজ করে না তার গায়ে এই জলের ফোঁটা পড়ে। যেহেতু এই জলের ফোঁটা আমার গায়ে পড়েছে, তো বন্ধুরা বুঝতেই পারছো, অবশ্যই কমেন্ট করো। আর তোমাদেরকেও বলবো অবশ্যই তোমরা একবার এসে এই প্রমাণটা করো যে হ্যাঁ, বসুধারা জলপ্রপাতের ফোঁটা আমাদের গায়ে পড়ছে। যাক, অবশেষে আমি প্রমাণ করতে পেরেছি, কারণ পাপী মানুষের, অসৎ মানুষের গায়ে এই জলের ফোঁটা কিন্তু পড়বে না, এটাই কিন্তু কথিত আছে। ওহো, আমরা পুরো একেবারে বসুধারা জলপ্রপাতের নিচে নিচে দাঁড়িয়ে আছি। 400 ফুট উঁচু থেকে যখন এই জলধারা নিচের দিকে আসছে, তখন হাওয়ায় কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাবে যদি কোনো পাপী বা অসৎ ব্যক্তি এর নিচে দাঁড়িয়ে থাকে। ওহ, এখন আমি পুরো বসুধারা জলপ্রপাতের নিচে দাঁড়িয়ে আছি, আর এখন আমি শুধু জলের ফোঁটা নয়, এই জলের ধারায় আমি পুরো রীতিমতো ভিজে যাচ্ছি। আমার জ্যাকেট ভিজে গিয়েছে, আমার ব্যাগ ভিজে গিয়েছে, মোবাইলের স্ক্রিনে জলে ভর্তি। ও, বহুদিনের স্বপ্ন ছিল, আশা ছিল, আজ সেটা পূরণ করতে পেরেছি। আমার গায়ে হাতে জল পুরো ভিজে যাচ্ছে, আমার জ্যাকেট অর্ধেক ভিজে গিয়েছে। দেখো, এই সেই বসুধারা জলপ্রপাত, আর ওর নিচে পুরো দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরেই হয়তো ভিডিওটা দেখতে পাওয়া যাবে না, কারণ একেবারে ভিজিয়ে দিচ্ছে আমাদের এখান থেকে এই জলধারা। যেহেতু আমরা একবারে উঁচুতে উঠে চলে এসেছি,
দেখো ওখানে হালকা হালকা ছিটে পড়ছিল যখন আমরা ওই জায়গাটায় ছিলাম, আর এখন এখন আমরা যেখানে আছি, ও দেখো ভিজে যাচ্ছি পুরো, আমার ব্যাগ সোয়েটার অর্ধেক ভিজে গিয়েছে। আর না, এবার 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 আমরা নিচে নেমে যাবো। চলো চলে এসো, চলো সবাই জল ভরবো, অবশ্যই এই জলধারার জল ভরবো আর নিচে নেমে যাবো। এই স্বর্গীয় পরিবেশে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। নিচে নেমে যেতে মন চাইছে না, কিন্তু কিছু করার নাই। আমাদের এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যেতে হবে। এই ট্রেক করতে হলে খেজুর, বিস্কুট, চকলেট, এই সমস্ত ড্রাই ফ্রুট কিছু সঙ্গে রেখো। আর তারই কিছু বেঁচে যাওয়া খেজুর এবং বিস্কুট আমার ছেলে এদেরকে খাওয়াচ্ছে এখন। আমরা যখন উপরের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু পুরো রোদ্দুর ছিল, আর এই পাহাড়ি ওয়েদার যে কোনো সময় বদলে যেতে পারে, 2 মিনিটে বদলে যেতে পারে। আর এখন 2টো বেজে গেলে তো আরোই, 2টোর পর পাহাড়ের ওয়েদার বেশিরভাগ সময় খারাপ হয়ে যায়। তো সেই কারণে আমি বলেছিলাম রেইনকোট অবশ্যই নিয়ে আসতে, আর একটা এক্সট্রা জ্যাকেট। যেহেতু আমরা বসুধারা ফলসে যাচ্ছিলাম, ওখানে কিন্তু জ্যাকেট ভিজে যাওয়ার চান্স ছিল, আমাদের জ্যাকেট অর্ধেক ভিজেও গিয়েছিল। আর এখন বুঝতেই পারছো সেই রেইনকোটের কতটা গুরুত্ব। অনেকে কিন্তু খালি হাতে চলে আসছে, এটা ঠিক নয়। তোমরা যারা নতুন প্রথম আসবে তারা অবশ্যই কিন্তু জ্যাকেট নিও, আর পায়ে ট্রেকিং শু, জ্যাকেট আর রেইনকোট অবশ্যই মাস্ট। এখন যে কোনো মুহূর্তে বৃষ্টি এসেই গেল। আমি সময় এখন 4:18, আমরা শুরুই করেছিলাম 10টার সময়। তো এখন আমরা বসুধারা ফলস দেখে ফিরে এলাম। তো আমরা আরও 2 ঘন্টা আগে নেমে চলে আসতে পারতাম, কারণ আমরা ওখানে প্রায় 40-45 মিনিট ওখানে বেশ কিছুক্ষণ এনজয় করেছি। তারপর যখন আমি ফিরে আসছিলাম তখন আমার ওয়াইফ ছিল, যেহেতু ওর নামতে খুব প্রবলেম হচ্ছিল, তার জন্য আমাদের আরও 1-1.5 ঘন্টা সময় বেশি লেগে গেল। মানে আমরা কিন্তু আরও 2 ঘন্টা আগেই হয়তো নেমে চলে আসতে পারতাম। প্রথমবারের জন্য যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এই ওয়াটারফলস দেখতে আসার জন্য ভাবছো, তারা যদি ভিডিওটি দেখে থাকো, একটু কিছু যদি উপকৃত হও, তো আমি একটু অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই বলেই আমি এই ভিডিওটি শেষ করছি।